হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি শিখেছি এমন 20টি অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্সেস আজকে শেয়ার করছি। সো লেটস ডাইভ ইনটু দ্য টপিক। অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাটস আ নো ব্রেইনার। মানে হচ্ছে এটা তো একদম সহজ একটা সিদ্ধান্ত। মনে করো তুমি আর তোমার বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে গেছো, তো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই তুই কি চকলেট খাবি নাকি বিরিয়ানি। তখন তুমি একটু মজা করে বলতেই পারো দ্যাটস আ নো ব্রেইনার, অবভিয়াসলি বিরিয়ানি। আরেকটা এক্সাম্পল হচ্ছে চুজিং ফ্রি পিৎজা ওভার হোমওয়ার্ক, দ্যাটস আ নো ব্রেইনার। পরবর্তী বাক্যটি হচ্ছে ব্রেক দ্য আইস, অর্থাৎ নতুন করে কথা বলা শুরু করা। আর এক্সাম্পল হচ্ছে আই টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য পার্টি, অর্থাৎ পার্টির পরিবেশটা হালকা করার জন্য বা পার্টিতে কথা বলা শুরু করার জন্য আমি একটা জোক বলেছিলাম। আরেকটা মজার বাক্য হচ্ছে কল ইট আ ডে, অর্থাৎ আজকের মতো কাজ শেষ করা। এক্সাম্পল উই হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স, লেটস কল ইট আ ডে। মানে আমরা অনেকক্ষণ ধরে পড়তেছি, তো আজকের মতো পড়া শেষ করা যাক। সো অ্যানাদার ওয়ান ইজ বাইট দ্য বুলেট, অর্থাৎ কঠিন বা অপ্রিয় কিছু মেনে নেওয়া। এক্সাম্পল হতে পারে আই হেট দ্য ডেন্টিস্ট বাট আই উইল বাইট দ্য বুলেট অ্যান্ড গো, অর্থাৎ আমার দাঁতের ডাক্তার একদমই ভালো লাগে না, তবু সাহস করে যাব। এখানে সে অপ্রিয় কিছু মেনে নিচ্ছে, তাই কি ইউজ করা হয়েছে বাইট দ্য বুলেট। নেক্সট হিট দ্য স্যাক, অর্থাৎ ঘুমোতে যাওয়া, এবং এর একটা দারুণ এক্সাম্পল হতে পারে আই এম এক্সস্টেড, টাইম টু হিট দ্য স্যাক, অর্থাৎ আমি অনেক ক্লান্ত, এখন ঘুমোতে যাওয়া দরকার বা এটা ঘুমোতে যাওয়ার সময়। সো ইটস টাইম টু গো টু বেড না বলে আমরা বলতে পারি টাইম টু হিট দ্য স্যাক, এটা অনেকটাই অ্যাডভান্সড। এরপরে কাট টু দ্য চেজ, অর্থাৎ সরাসরি মূল কথায় আসা। এক্সাম্পল স্টপ উইথ দ্য স্টোরি, জাস্ট কাট টু দ্য চেজ, অর্থাৎ গল্প রাখো, মেইন কথায় আসো। সো আমরা কাম টু দ্য পয়েন্ট না বলে বলতে পারি জাস্ট কাট টু দ্য চেজ। Another one is it's not rocket science, অর্থাৎ এটা খুব একটা কঠিন কিছু নয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি tying your shoes is not rocket science, অর্থাৎ জুতোর ফিতে বাঁধা কোনো কঠিন ব্যাপার নয়। আরও বলতে পারি কুকিং রাইস is not rocket science, আরও বলতে পারি using this app is not rocket science। এখন যে সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে spill the beans, অর্থাৎ গোপন কথা ফাঁস করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টেল মি হোয়াট হ্যাপেন্ড, স্পিল দ্য বিনস, মানে আমাকে বলো কি হয়েছিল, মানে আমি কোনো একটা গোপন কথা জানতে চাইছি। সো আই ইউজড স্পিল দ্য বিনস। নেক্সট ইজ আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ অসুস্থ বা ভালো না লাগা। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে, অর্থাৎ আমি অসুস্থ অনুভব করছি। সো আমরা অসুস্থ অনুভব করলে অর্থাৎ খারাপ লাগলে আই এম সিক, আই এম ইল এগুলো না বলে বলতে পারি আন্ডার দ্য ওয়েদার। এবং আরেকটি খুব মজার সেন্টেন্স হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড, অর্থাৎ একদম সঠিকভাবে জানা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ হিট দ্য নেইল অন দ্য হেড অ্যাবাউট মাই হ্যাবিট, অর্থাৎ তুমি আমার হ্যাবিট সম্পর্কে একদম ঠিক বলেছ। ইউ হিট দ্য নেইল অন দ্য হেড অ্যাবাউট মাই হ্যাবিট। So that was the first part of 20 advanced English sentences. If you're interested to learn more, let me know in the comments. So আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।